তো আজকে আমরা 24 ঘন্টা শুধু একটা 5 স্টার রিসর্টে কাটাবো। তো আজকে আমার সাথে আছে কিন্তু শাশ্বদা, তুমি কিছু বলো। বনবিথি তোমরা নিজেরা না আসলে বুঝতে পারবে না জায়গাটা কতটা ভালো জায়গা। তো গাইস এই মাত্র কিন্তু আমরা পৌঁছালাম বেলঘরিয়া, আর এখান থেকে আমরা শাশ্বদার কেটিএম এ করে সোজা চলে যাবো বনবিথি রিসর্টে। আর সেইখানে গিয়ে আজকে তোমাদের সাথে মজা তো হবেই, সারা দিনটা ওখানে স্পেন্ড করবো। তো 5 স্টার রিসর্টে একটা স্পেন্ড করে কি অনুভূতি বা কেমন লাগে সেটা আজকে তোমাদের সাথে কিন্তু আজকে শেয়ার করবো। শাশ্বদার নাম করতে করতে শাশ্বদা কিন্তু হাজির হয়ে গেছে। হাই করে দাও। তো চলো এই শীতের মধ্যে আর টাইম ওয়েস্ট করবো না, এখন সোজা আমরা বাইকের পিছনে উঠবো, তারপর সোজা ঘটকপুকুর দেন। তো অলরাইট গাইস, আমরা এখন পৌঁছে গেছি বনবিথি রিসর্টের একেবারে সামনে। তো আমরা এসেছি বেলঘরিয়া থেকে, আর বেলঘরিয়া থেকে এখানে আসতে আমাদের বাইকে মোটামুটি টাইম লেগেছে 55 মিনিট মতো। তো এইমাত্র কিন্তু আমরা ভেতরে ঢুকলাম, আর ঢোকার সাথে সাথে আমাদের দিয়ে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস। দেখো ব্যাপারটা হচ্ছে তোমরা যখনই আসো কিন্তু এন্ট্রি করার সাথে সাথে কিন্তু তোমরা এই ওয়েলকাম ড্রিঙ্কসটা পেয়ে যাবে। আমরা ওয়েলকাম ড্রিঙ্কসে পেয়েছি আম পান্না, তোমরা আসলে বিভিন্ন টাইমে বিভিন্ন জিনিসের ওয়েলকাম ড্রিঙ্কস তোমরা পাবেই। সো গাইস এই মাত্র কিন্তু আমরা রিসর্টের ভিতরে ঢুকলাম, আর ঢোকার সাথে সাথে আমাদেরকে ওখানে এন্ট্রি পয়েন্ট থেকে এন্ট্রি করিয়ে নিয়ে পুরো ডাইরেক্ট ঢুকিয়ে দিয়েছে আমাদের রুমেতে। তো আমাদেরকে যে রুমটা দেওয়া হয়েছে সেই রুমটা আমি তোমাদেরকে দেখাবো। আমাদের রুম দেওয়া হয়েছে এই মাধবীলতা বলে, দেখতে পাচ্ছ একটা মেয়েদের নাম মাধবীলতা বলে এই রুমটা দেওয়া হয়েছে। এখানকার মানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নামগুলো বেশ ইউনিক টাইপের। আমাদের যেমন মাধবীলতা 1, তার ঠিক পাশে আছে কিন্তু মাধবীলতা 2। সো রুমের ভেতরটা তো তোমাদের আমি দেখাবোই, তার আগে যেটা সব থেকে বড়, যে রুমের সামনে থেকে বাইরের ভিউটা কেমন লাগছে। এই রুমটার ঠিক সামনে থেকে জাস্ট তোমাদের ভিউটা দেখাচ্ছি, এই লেভেলের ভিউ ভাই, এই লেভেলের ভিউ। তো রুমের কন্ডিশন এই, আর সব থেকে এখানকার যেটা আমার ভালো লাগলো, যখন ইচ্ছে কিন্তু আমি চা কফি যা খুশি বানিয়ে কিন্তু খেতে পারি। তো এখানে কিন্তু আমাদের ইলেকট্রিক একটা কেটেল দিয়েছে, আর এখানে তো একটা জলের বোতল আছে, আর এখানে দিয়ে দিয়েছে দুটো কাপ। মানে এটা হচ্ছে যতটা আন্দাজ করতে হচ্ছে একটা মানে ডবল শেয়ারিং এর রুম এটা। আর সব থেকে এখানকার বড় ফেসিলিটি আমার যেটা লাগলো, দেখো প্রত্যেকটা রিসর্টে কিন্তু মিনি ফ্রিজ বা কিছু থাকে না, কিন্তু এইখানে সব থেকে ভালো যেটা, গরমকালে যদি আমরা আসো এখানে কিন্তু পেয়ে যাবে একটা মিনি ফ্রিজ, যেখানে তোমরা হচ্ছে জলের বোতল বা যা খুশি রেখে কিন্তু যখন তখন খেতে পারো। সো গাইস এখন বেজে গেছে 2:30 মতো, আমি চলে এসেছি এখন লাঞ্চ করতে। আর লাঞ্চ করতে কোথায় এসেছি দেখতে পাচ্ছি, বনভোজ। এটা হচ্ছে বনবিথি রিসর্টটা যে আছে, তার যে রেস্টুরেন্ট, তার নাম হচ্ছে বনভোজ। দেখো এই রিসর্টে যত খাবার দাবার কিন্তু তৈরি হয়, যত খাবার দাবার সার্ভিস সব কিন্তু এই বনভোজ থেকে আমাদের যায়। ঘুম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যে খাবার দাবার গুলো যায় সেগুলো আমাদের বনভোজ থেকেই যায়। তো আমরা যাবো, খাওয়া দাওয়া করবো, আর বেশিক্ষণ ওয়েট করতে পারছি না, বহুত জল খিদে পেয়েছে, চলো। তো ফাইনালি কিন্তু আমাদের সামনে চলে এসেছে লাঞ্চ, আর প্রচুর আইটেম আছে এখানে। তো খাওয়া দাওয়া তো আজকে জমে যাবে, তোমরা বুঝতেই পারছো। তো প্রথমে শুরু করছি আমরা, এখানে আছে ভাত, এরপরে আছে কিন্তু এখানে সাদা ভাত আছে, আর এখানে হচ্ছে ঘন মুগের ডাল, আর এর পাশেই ঠিক রয়েছে আমাদের ফুলকপি আলুর কিন্তু তরকারি। একেবারে পাশে আছে আমাদের হচ্ছে কষা কষা মাছের কালিয়া, আর গরম গরম বেগুনি। এদিকে ভাই যতই চিকেন মাটন থাকুক, বাঙালির ইমোশন হচ্ছে শীতকালে গরম গরম ফুলকপির তরকারি, তার সাথে যদি মুগের ডাল থাকে তাহলে তো কোনো কথাই হবে না। তো চলো সেটা এখন আমি ট্রাই করবো। প্রথমে এই বালতিটা দিয়েছে আমাকে, কত বড় বালতি, এই বালতি দিয়ে আমি মুগের ডালটা ঢেলে নিচ্ছি। আহা ভাই, থিকনেসটা জাস্ট দেখো। তো এরপরে আছে এখানে হচ্ছে ফুলকপির তরকারি, এটা কেটে নেবো এখান থেকে। তো এর সাথেই আরেকটা জিনিস এখানে মিসিং পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের বেগুনিটা নেবো। তো এরপর হালকা করে একটু ফুলকপি ভেঙে ডালের সাথে মেখে, আর এই গরম গরম বেগুনি, আহা সব কিছু দিয়ে জমিয়ে মাখিয়ে চলো। এরপর হালকা করে একটু মটন চিড়ে নিয়ে বেশ ভাতের সাথে জমিয়ে কিন্তু আমি মুখের ভেতর পুরলাম, আর সত্যি কথা বলতে মাটনটা কিন্তু বেশ সফট ছিল। এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেল হতেই বেরিয়ে পড়েছিলাম একটু রিলস বানানোর জন্য। সো গাইস দেখতে দেখতে কিন্তু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, আর একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে উঠতে। আর ঘুম থেকে উঠেই দেখি আমার সামনে চলে এসেছে ক্রিসপি চিলি বেবিকর্ন, আর এইখানে আছে হচ্ছে চিকেন পকোড়া গরম গরম, দেখতেই পাচ্ছ। তো আর বেশি কথা নয়, এখন স্ন্যাক্সটা কমপ্লিট করবো।
এরপর আমরা একটু বাইরের দিকে বেরোবো, যে সন্ধ্যেবেলা পুরো বনবিথী রিসর্টটা কেমন দেখতে লাগে না লাগে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন বেবিকর্নটা টেস্ট করা যাক। ও এটা খেতে কিন্তু বেশ ভালো লাগছে। তো এবার চিকেন পকোড়া ট্রাই করা যাক। এরপর সন্ধ্যে হতেই বাইরে বেরোতেই দেখতে পেলাম পুরো রিসর্টটা ছোট ছোট টুনি বাল্বের আলোয় দারুণ সেজে উঠেছে। একদিকে যেমন গ্রাম বাংলা ঝিঝি পোকার ডাক কানে আসছিল, অন্যদিকে মৃদুমন্দ সুরে বেজে চলেছে রবীন্দ্রসঙ্গীত। সবকিছু মিলিয়ে গুছিয়ে সন্ধ্যেটা যেন এক মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে। মধ্যে কিন্তু হাতে ফিশ ফিঙ্গার নিয়ে আমি এখন চলে এসেছি। এই সামনে যে দেখা যাচ্ছে আমাদের সন্ধ্যেবেলা এই বনবিথী রিসর্টের মধ্যে সন্ধ্যেবেলা কিন্তু তোমরা এখানে বসে বন্ধুরা মিলে বা নিজের প্রিয় মানুষের সাথে আড্ডা ফাড্ডা কিন্তু মারতেই পারো। তো চলো ভেতরে বসে একটু খাওয়া যাক। হালকা করে মেয়োনিজের সাথে মিশিয়ে, ইয়েস, ভেতরে হালকা একটু বাটারের ফ্লেভারটা পাওয়া যাচ্ছে আর মেয়োনিজের সাথে চুবিয়ে নেক্সট লেভেলে চলে যাচ্ছে। বাজে হচ্ছে রাত 11:30 বেজে গেছে আর এখন আমরা নিয়ে নিয়েছি আমাদের সামনে ডিনারটা। আজকে আমাদের ডিনারে কি কি আছে সেইটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমরা প্রথমেই এখানে দেখতে পাচ্ছি মিক্সড ভেজ আছে, প্রথমেই দেখতে পাচ্ছি এখানে মিক্সড ভেজ আছে। তারপরে ঠিক আইটেমটা এখানে রয়েছে আমাদের চিকেন কষা, লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আছে এখানে। তো আমরা যেহেতু এখানে অর্ডার করেছিলাম চিকেন প্লাস 2 পিস মাটন এক্সট্রা নিয়েছিলাম, তো মাটনটাও কিন্তু এখানে দিয়েছে। মাটনটা কিন্তু একবারে এই থিকনেস দেখতে পাচ্ছ, শীতকাল বলে মানে ঘি দেওয়া বলে জমে গেছে। তো এই রকম লেভেলের একটা মাটনের পিস দিয়েছে দুটো। তো নেক্সট আইটেম আমাদের যেটা দিয়েছে ভেজ ডাল। দেখো এখানকার সবথেকে সিগনেচার আইটেম তো আমি এখানকার ভেজ ডালটা বলবোই। সো গাইস এখন বাজে ভোর 5টা আর এখন আমরা উঠে পড়েছি। এখন বাজে ভোর 6টা মতো আর এখন কিন্তু আমি মোটামুটি উঠে পড়েছি। দেখো বেসিক্যালি কিন্তু আমি উঠি 10টার আগে, কোনোদিনই ঘুম থেকে উঠি না, কিন্তু কোনো জায়গায় যদি ঘুরতে যাই বা কিছু মানে আগে ঘুমটা ভেঙে যায় আর কি। পর আমরা যেখানটায় যাবো সেখানটায় হচ্ছে সবাই আর কি মাছ ধরতে পারে, সেখানে মাছ ধরার প্রতি 200 টাকা করে নেওয়া হয়। আবার মাছ ধরার পর কিন্তু সেইটা আবার তোমায় জলেও ছেড়ে দিতে হবে। এইখানে কিন্তু লেখা আছে নৌকা বিহার ও মাছ ধরার নিয়মাবলী। এখানে দেখা যাচ্ছে যে বোটিং সময় হচ্ছে 9টা থেকে 6টা পর্যন্ত, আর বোটিং চার্জ হচ্ছে মাত্র 60 টাকা করে 30 মিনিটের জন্য কিন্তু জন পিছু। আর মদ্যপান অবস্থায় কিন্তু বোটিং করা নিষিদ্ধ মাছ ধরার জন্য 8টা থেকে 6টা পর্যন্ত। আর মাছ ধরার চার্জ হচ্ছে 200 টাকা। আর 2 ঘন্টার জন্য 200 টাকা তোমায় এখানে পে করতে হচ্ছে। আর মাছ ধরার পর যত দ্রুত সম্ভব কিন্তু জলে ছেড়ে দিতে হবে। যেই ব্যাক ক্যামেরায় দেখানোর চেষ্টা করি, এই ধরনের একটা প্লেস আছে, জাস্ট দেখো তোমরা, এই ধরনের যেমন আমরা সিনেমায় দেখে থাকি আর কি, এই ধরনের প্লেসটা আছে। আর এইদিকে হচ্ছে ডিউলাক্স রুম আছে, সব থেকে ডিউলাক্স এখানকার, যেটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ, জুম করে দেখানোর চেষ্টা করছি। আর এইখানে হচ্ছে বোটিং করা যায়, এই বোট আছে সামনে, এখানে হচ্ছে বোটিং করা যায়।